এই যে এই এত পরিমাণে চুলগুলো উঠেছে, এত পরিমাণে, সত্যি ভাবা যায় না। আগে থেকে শুভ সকাল, পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যে যত দূর থেকেই দেখছো আমার এই ভিডিওটা, নতুন দেখে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক আছে, শেয়ার আছে, তারপরে হচ্ছে বেল আইকন অল করে রাখবে, সমস্ত নোটিফিকেশান সময় মতো পেয়ে যাবে। আর কয়েকটা দিন সময় দিতে পারছি না, কারণ আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে বেশি সময় দিচ্ছি। আর চুলের ভিডিও এই ভিডিওর মধ্যে অবশ্যই আছে, দেখে নিও, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে জানিও, সব টোটালি জানিয়ে দিলাম। আর তোমাদের ভালোবাসা পেলে আমি সব সময় ভিডিও আনবো, তোমাদের ভালোবাসা পাচ্ছি না। মানে কতটা যে ব্যস্ততা আমি যদি তোমাদেরকে বলে বোঝাতে পারতাম। সিরিয়াসলি এই দেখো, এইভাবে রেখে দিই চুলটাকে বেশ করে মুড়িয়ে। মানে এই সারা শীতকাল সত্যি বলছি চিরুনি দেওয়ার একটু কোনো সময় নেই। আর তোমরা সব সময় আমার এই হেয়ার ভিডিও দেখতে চাইছো কি, মানে আমি বুঝতে পারি না তোমাদের কি এমন ভালো লাগে, আমি জানি না। আর দেখতে পাচ্ছ এই মানে তোমাদের সামনে ক্যামেরা অন করেছি, ভালো লাগুক খারাপ লাগুক। সকালে এখন কটা বাজে বলো তো? এই সময় থেকে আমি সেই সকাল থেকে ব্যস্ত, এখনও রান্না বান্না। জুবি সোনা নিচেতে আছে, ওই যে জুবি সোনা ওখানে খেলছে। তো দেখো, আর আমি কোনো মানে চিরুনি করারই সময় পাই না, চুলের কোনো যত্ন নিতে পারছি না। যেদিন চুলের যত্ন নিতে পারবো, যেদিন নিজের যত্ন নিতে পারবো, সেদিন তোমাদেরকে বারবার আমার এই হেয়ার ভিডিও তোমাদেরকে দেখাবো, কোনো চিন্তার কারণ নেই। এই যে এইভাবে রাখি। এই যে মিষ্টির ভাত নিয়ে চলে এসেছি, মাছ মাখিয়ে একদম, কিন্তু সে কোথায় গেল আমি তাকে সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। এখানটা রাখি, কখন এসে খাবে, রেখে দিলাম। আজকে তোমাদেরকে আমার মিষ্টির সাথে পরিচয় করাবো ভেবেছিলাম, কিন্তু সে যে কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না তাকে। দেখে আসি। কোথায় যে গেছে সকাল থেকে। মিষ্টি, মিষ্টি, মিষ্টি কোথায় গেল? মিষ্টি, আগের দিন আমি এইখানটাতে ওকে ডাকছিলাম, তখন ওই বাঁশঝাড় থেকে নেমে চলে এলো। মিষ্টি, মিষ্টি আয়। তাই যে পালালো। মিষ্টি, ওই দিকটা মনে হয় গেছে ও। মিষ্টি দিয়ে চলে এলো, আজকে যে কোথায় গেল। মিষ্টি, মিষ্টি কোথায় গেছিস? কোথায় খুঁজি বলো তো ওকে আমি? 10টা বেজে গেছে, ও কি খাবে না না কি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে কত লেবু হয়েছে, কলা গাছটা কি বড় হয়েছে। আজকে অনেক দিন পর তোমাদেরকে দেখাতে পাচ্ছি চারিদিকটা। ওই যে কত, দেখো কত লেবু হয়েছে। এগুলো হচ্ছে কি লেবু বলো তো? এগুলো গন্ধরাজ লেবু, অনেক গন্ধরাজ লেবু হয়েছে। কে কে গন্ধরাজ লেবু খেতে ভালোবাসো বলো? ভীষণ পরিমাণে হয়েছে। আর এই গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি এখান থেকে 2 বছর আগে। তোমাদেরকে আমি দেখাবো, একটু রিস্ক নিয়ে যাচ্ছে। এই দেখো, আয় দেখো কি পরিমাণ গন্ধরাজ লেবু হয়েছে। অনেক হয়েছে, কিন্তু অনেক হয়েছে।
আমি দেখছিলাম এখানে মিষ্টি আছে কিনা, কিন্তু নেই মিষ্টি। ভাল লাগে না, কোথায় যে চলে যায়। এই যে মিষ্টি, 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 মিষ্টি মামা আয় আয়, মিষ্টি এসো 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 এসো, কোথায় গেলে? এই তো মামা, এই তো আমি, এই তো আমি। তুমি কোথায় গেছিলে বলো, কোথায় গেছিলে মামা, কোথায় গেছিলে বলো? ঘরে তুমি একদম যাবে না, ঘরে একদম যাবে না, সুযোগ পেলে ঘরে চলে যাবে সোনা মায়ের কাছে। এসো মামা, এসো 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 এসো। বিস্কিটটা খাওনি কেন, খাওনি কেন বলো? আমি যাবো না, আমি কোথাও যাবো না, ওদিকে যাবো না, আমি এখানে এখানে বসবো, আমি এই রোদ্দুরটাতে একটু বসবো। এবার তুমি আমাকে বলো, আমাকে গায়ে জড়াবে না তুমি, তুমি গায়ে জড়াবে না। এবার বলো তুমি কোথায় গিয়েছিলে, আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, মাছ মাখিয়ে ভাতটা আমি দিচ্ছিলাম, আমার গায়ে কিন্তু জড়াতে বারণ করেছি মিষ্টি, আমি তো খুব রেগে যাব। কোথায় গেছিলে আগে বলো? কত জায়গায় আমি খুঁজেছি, দেখেছো দেখেছো দেখেছো, দুষ্টুমি করবে ও, আমার কাছে এসে দুষ্টুমি করবে। আমি জুবি সোনাকে নিই না, তুমি কোথায় চলে গেছিলে বদমাইশি করতে? আমি নেব না, আমি কিন্তু রেগে যাব মিষ্টি। কি হয়েছে? দুষ্টুমি করেছে, কোথায় ছাইটাই এইসব মেখে এসেছে, আবার আমার কোলে উঠবে, উঠতে চায় ও, সারা জায়গায় কোথায় একটা চলে যায় আবার চলে আসে, এই করে। যদি কোথাও বাইরে যায় মিষ্টি বলে চিৎকার করলে দৌড়ে চলে আসবে। ও কোথায় গিয়েছিলে আগে বলো, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে মিষ্টি, মিষ্টি কোথায় গিয়েছিলে? দেখো এদিকে দেখো, মিষ্টি, ও মিষ্টি, আয় দেখো মিষ্টি কই রে, মাম্মাটা কই রে? শোনো এখানে, শোনো শোনো, আমি চলে যাচ্ছি ওপরে, আসবে না তুমি, আসবে না, অন করে না, তুমি নিচে থাকো, তুমি ঘুমাও, যাও ঘুমাও, যাও ওখানে গিয়ে ঘুমাও, বিস্কিটটা খেয়ে নিয়ে ঘুমাবে, যাও, আসবে না বলেছি কিন্তু। এই দেখো আমাকে যেতে দেবে না, আমাকে ওপরে যেতে দেবে না ও। কেন আমি যাব না? যাব না, আমি যাব না, আমি যাব না বলো, যাব কি যাব না? আমাকে কিছুতেই যেতে দেবে না, দুষ্টুমি করবে না, আমি চলে যাবো তো দেখবে কেমন কেমন এ করে, দুষ্টুমি করবে না বলেছি, চুপচাপ বসে থাকো। ওই যে চুপটি করে ঘুমাও, যাও যাও, ওই যে খাচ্ছে মিষ্টি ও একবার করে চলে যাবে, যাবি তুই, যাবি আমাদের সাথে? যাস না, আমি বাড়ি চলে যাচ্ছি, তুই যা তাহলে, আমি চলে যাচ্ছি, তুই থাক, আসবি না, আমি ঘরে চলে যা, আসবি না, আমি চলে যাচ্ছি, টাটা। ভীষণ মশা, আয়, পটি করবি? আচ্ছা করে নে, আয় আয়, চলে আয় চলে আয় শীঘ্রই, ভীষণ মশা, আয় আয় বাবা আয়, চল চল, আগে আগে চলে যাবে ও, আগে আগে চলে যাবে। আয় দেখ কি মশা, কি মশা, তাই তো চলবে না কি? আজকে হচ্ছে জুবি সোনার বার্থডে, আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, তাই তো জুবি সোনা? চলে এসো, ওই ওর বাবা চলে যাচ্ছে, ওর ওইটাই লোক, কি রানিং আইলো দেখেছো, মানে আমরা যে এত কিছু করছি ওর আমাদের দিকে লক্ষ্য নেই, বাবা চলে গেছে ওখান থেকে রানিং চলে এসছে। জুবি সোনা মা তুমি এমন করলে ওর কত কষ্ট, তুমি সেটা ওকে বুঝিয়ে বলো,
যে বাবা আমি একটুখানি আসবো পরে। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, ডালটা আনবে, ডালটা ভালো ডাল আনবে ও জুবি শোনার জন্য। এই পড়ে যা। চোখে লাগবে কিন্তু, চোখে লাগবে। এই রে দাদা আসছে, এ দাঁড়া সাবধানে, এ কিন্তু আছে। এ ওকে নিয়ে আসলে তো কান্নাকাটি করবে না? ও আসবে বলে আসতে দেখিস, ও কিন্তু পাশে ছিল। এবার সরাসরি জানো ওই গেটটা যেন সরাবি না। এ মাথায় আছে তো এই ব্যাপারটা, এই ব্যাপারটা মাথায় আছে তো? মা কি করছে, তোর মা কি করছে? হ্যাঁ অরুদের বাড়ি, ওরা ভাড়া থাকে। এ দাঁড়ায়, সাবধানে সাবধানে। এ ওই যে হাতটা দিয়ে রেখেছে না কোলাপসের গেটে, ওটা কিন্তু খুব খারাপ। ওকে নিয়ে আয় তো অরূপ, ওকে ওইখানা থেকে এইখানে আমার ভয় লাগছে বিরাট। গেটের ধার থেকে এইখানে নিয়ে আয়। এ বলছি অরূপ তুইও কি ইয়েতে পড়ি? এইখানটা সাজাবো, এইখানটা। আমি বলছি কি তুই কি এতে পড়ি? বিবেকানন্দ তুইও পড়িস? তাহলে বিউটিফুল। হ্যাঁ কাউকে তো বলিনি মা, তাহলে কি করতে? কিসের বয়স? এই যে ফাইনালি সব রেডি হয়ে গেছে, আমি এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি জুবি সোনাকে। এই যে এখানে কলে সবাই আছে। দাঁড়া আগে আসো। আমার বার্থডে কান ছিল, আমার বার্থডে বয় বাবা। ফার্স্ট টাইম আমার জুবি সোনার বার্থডে। ও মুছে দাও, চোখে জলটা মুছে দাও। জলটা কাঁদু করে না, জল খাবে মনে হচ্ছে নাকি থেকে জানি। ওর বাবা একটু কোলে নেয়নি ওকে, তাই ওরকম করছে। আর দিদি যেখানে দিতে বলবে। হ্যাঁ হ্যাঁ তুমি ওঠো না, তোমাকে থাকতে হবে, ওর ভিডিওটা করবে। বার্থডে সেলিব্রেশন কর তুই, ফেসবুকের ভিডিওটা লম্বাতেই হবে কিন্তু যখন কেক কাটা হবে। হ্যাঁ আমার সময় নেই, ও কিভাবে কি করবে তা কর, তুই যা খুশি করে তুই কর। হ্যাঁ আমি আসছি পড়তে। ভাইকে তো এগুলো ফুল দিতে হবে। ভাইটা কি করছিস? কাকঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে এই তুমি করো তো দাদা, বাজতে বাজতে জল ঢুলি, আরে করো না, গেল সেই কমলা ফুলি। হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। সব নিয়ে নেবে, সব দেখ ঘাস টাস গুলো সব নিয়ে নাকে মুখে লেগে যাচ্ছে না, কি করবে? এটা আগুনের তাপ দাও, ভালো হয়েছে। আমার ছোনা অনেক 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 ভালো থাকো সোনা। ও বিরাট চঞ্চল, এখানে আর 1 সেকেন্ড রাখা যাবে না। না 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 একদম সময় তুই দেওয়া যাবো করে একটু এ করো, একদম তার ধরে রাখা যাবে। তুই একবার প্রদীপ তাপটা মাথায় দিয়ে যাবে না, শান্ত করে না। এইখানে হ্যাঁ এ ভয় খেয়ে যাবে। আবারই করো না, বাজাও না। দেখো একে ধরে রাখা খুব মুশকিল। দেখ আমার কেমন করছে, লিপস্টিক মুখে ধরো, লিপস্টিক মুখে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শান্তি চুপচাপ দাঁড়াবি কিন্তু, শাক কিন্তু। এই যে শাক
ওই এইখানে ওয়ানটা কিন্তু বলে গেল আসবে না বলে যাচ্ছে। এবার ফুঁদি দাও, এবার ফুঁদি দাও, এটা ফুঁদি দাও করে দাও, দিয়ে দাও, ফুঁদি দাও, একটা ফুঁদি দাও, একটা ফুঁদি দাও, দেবে শোনো ফুঁদি সরে প্রদীপটা সরিয়ে নাও। সরে নে নে এখন ফুঁদি দাও, ফুঁদি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। মা যা যা করে দিল সেটা একদম ফিনিশ। এখানে ফট করে হাত দিয়ে দিল। কি করে দিল দেখেছিস? উঠেছে তো বটে। ওই ঠাম্মির ওইটা ও ঠিক নিয়ে নেবে, ঠাম্মির ওই উপহারটা দেখেছিস কি করে দিল দেখ। হ্যাঁ দুষ্টু তুই কি এবার খাবে কে? এবার খাবে কে? এগুলো খাবে কে? ওদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিতর থেকে একদম ভিতর থেকে না বাবা হাতে নাড়া খেলে তো আবার হাত দেবে। দেখি দেখি না 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 ওর আগে দিয়েছো না না হ্যাঁ সবাইকে দেবো, আমি সবাইকে দেবো। এই যে হা করো হা করো হা করো। এই পিসুমণিকে দাও, পিসুমণিকে দাও। ওই তো পিসুমণি, ওই দেখো সবাই হা করছে। দিও না ক্রিম আবার হাত কি সুন্দর দেখতে দেখতে একটা বছর পার করে ফেললো। সব নিরামিষ, কোনো ভালোই নেই। দাও টিনাকে সবাইকে প্লেট প্লেট করতে হবে। দেখি ওকে ধরো, আমি ধরো এটা ধরো, আমি সবাইকে প্লেট করে দিচ্ছি। ধরো তুমি কি আগে একে সামলাও, আমি ওদেরকে আগে খাই দিয়ে নিই। তুমি জানো কিছু কথা বান্ধাস করে ঠেলবে বান্ধাস। ও বাবা কেমন ফাঁকা দেখে না দেখাচ্ছে কেমন। ও বাবা ও বাবা ঠেলে 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 ধরো ধরো আস্তে করে। হ্যাঁ না না ঠিক এতটা লম্বা হয়েছে চুলটা, কিন্তু সত্যি বলছি আমি আর কাটবো না। আর এই যে এই এত পরিমাণে চুলগুলো উঠেছে, এত পরিমাণে সত্যি ভাবা যায় না। আগে থেকে কিন্তু একটু লম্বা হয়েছে, ভেবেছিলাম দেখাবো না, কিন্তু তোমাদের অজস্র কমেন্টস দেখাতেই হবে। দেখে নিয়েছো কতটা লম্বা হয়েছে, উঠেছে খালি দেখো কত পরিমাণে। দেখে নিয়েছো? এখনো এত হেয়ার ফল হচ্ছে কি বলবো, থামছেই না হেয়ার ফল সবসময়। তোমাদেরকে দেখাই, আমি একদম হাঁপিয়ে গেছি। এই যে দেখাই, এই কলা গাছগুলো আমি এখানটা লাগালাম, আর এই কলা গাছগুলো ওখানটা অনেকটা বড় হয়ে গেছে, আর এগুলো আমি এখানটা লাগালাম। এগুলো সেই সিঙ্গাপুরি কলা, অনেক ছোট গাছে অনেক বড় বড় কলার কাঁদি হয়। এই গাছগুলো মানে ঠিক এইরকম হাইটে হবে, এমন হাইটে, তারপরে কলা ধরবে। এত সুন্দর কলা গাছগুলো।
তো এখানে আমার এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা সময় লাগলো এই জায়গাটা খুব সুন্দর করে বসিয়ে দিলাম। আমি প্রচণ্ড রোদ, আমি ওই জন্য দেখতে পাচ্ছি না, তো ভিডিও করতে পারিনি। কারণ কেন বলো তো, আমি একা একা ক্যামেরা ধরতে পারিনি। এই যে লাগালাম, এবারে প্রচুর পরিমাণে সবেদা হয়েছে, সেগুলো সব হচ্ছে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এগুলো সেই ওপরের দিকে হয়েছে, ওপরের দিকে। এই দেখো কত সুন্দর হচ্ছে না রোদটা, দারুণ। নিচের গাছগুলো খুব ভালো হয়েছে, শুধু শীতকালে একটুখানি জল দিতে হবে। আর এই দেখো, তোমাদের সেই কবে থেকে দেখাচ্ছি বলো, তার এই গাছটা, তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা জানো যে জামরুল গাছটা কত ছোট ছিল, এখন কত বড়, মানে ওঠা যাবে গাছে, এমন এত বড় হয়ে গেছে। এবারে আর জামরুল পাড়াই যাবে না, এত বড় হয়ে গেছে। তো আমি করছিলাম, মিষ্টির বন্ধু দেখো, যাক মিষ্টির বন্ধু বেরো। তুই মিষ্টি, আমার মিষ্টিকে মারছিস কেন? বেরো বলছি, যা, চলে যা, চলে যা, যাবি? চলে গেছে মিষ্টি। মাম্মা ভয় পেও না, মামা ভয় পেও না মাম্মা। এই তো মাম্মা, এই তো ভয় পেও না, আমি এখানে আছি, তুমি থাকো, ঘরে থাকো। 5 লাখ দিয়ে চলে আস, মারবে বিরাট। আমি অলরেডি গার্ডেনে চলে এসেছি, এখন বাজে দুপুর 12টা, মানে এখনও স্নান হয়নি আমার। তার আগেই দেখো হাতের অবস্থা, আমি তো ভুলেই গেছি ক্যামেরা করার কথা। জুবিশোনা দেখি সরে যেও না। তো আমি হচ্ছে এতক্ষণ ধরে দেখো গোটাটাই একদম ঝাড় দিচ্ছিলাম, দাঁড়াও। আমি এই পুরোটাই ঝাড় দিচ্ছিলাম, এই যে এইগুলো ঝাড় দি। আর এই দেখো কত কামরাঙা হয়েছে, এই যে অনেক কামরাঙা। শোনো বাবাকে সরাও। আর আমি হচ্ছে অনেক কাজ করে ফেলেছি, এই দেখো কত ঝাড় দিচ্ছি, সব দিকটা এত পরিমাণে, মানে আমি একটুও সময় পাচ্ছি না গার্ডেনে সময় দেওয়ার মতো। আর দেখো কি পরিমাণ কুল হয়েছে। আজকে হচ্ছে ঠিক করছি, সমস্ত সব ঝাড় দেওয়া কমপ্লিট। এই জবা গাছটা প্রায় 3 বছরের পুরনো জবা গাছ, দেখো আমি ছোট করে রেখেছি, বনসাই টাইপের হয়ে গেছে, খুব বেশি করে ফুল ধরে এটাতে। সেটা হচ্ছে বর্ষার সময় বেশি হয় ফুলটা। আমি আজকে দেখো আমার প্রচুর স্ট্রবেরি গাছ, এইগুলো সব আজকে ঠিক করছি, কারণ শীতকালে স্ট্রবেরি প্রচুর হয়। এই লঙ্কা গাছ, এই দেখো, ওই দেখো কত স্ট্রবেরি গাছ আগের বারে লাগিয়েছিলাম, সেইগুলো কয়েকদিন, এটা পরের ভিডিও। এখানে এই যে রেডি করছি মাটি গোবর সার সব রেডি করছি, এই যে এখানটাও স্ট্রবেরি গাছ লাগাবো। এই দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি আমি চারিদিকটা আমার গার্ডেনের। আর ওই সাইডটা বাকি আছে পরিষ্কার করতে, এক্ষুনি করব। তো আমি একদম ভুলে যাচ্ছি ক্যামেরা করতে, আর এমনি ক্যামেরা করা সম্ভব নয়, আমার হাতে একদম সময় নেই। তো আমি তাড়াতাড়ি করে কাজ করে চলে যাব। চলো তোমাদেরকে একবার দেখাই, তারপরে কমপ্লিট করার পর আমি তোমাদেরকে দেখাবো যে আমি ঠিক কি কাজ করলাম, ঠিক আছে? এখানে কত ফুল ফুটেছে। তো চলো, তোমরা যেহেতু আমার গার্ডেন অনেক ভালোবাসো, অনেক ব্ল্যাকবেরি হয়েছে, দেখেছো? তো চলো দেখাই। ফাইনালি হচ্ছে আমার কাজ কমপ্লিট। এই যে জুবিশোনা হাঁটছে, ওটা ইটটা সরিয়ে দে, ইটটা ওখানে কেন, ইটটা সরিয়ে দে। এই যে আমার জুবিশোনা হাঁটতে শিখে গেছে, জুবিশোনা। তো আমার কাজ কমপ্লিট, এখন দুপুর 1টা বাজে। আমি কিন্তু এসেছিলাম মোটামুটি ওরকম 11টার দিকে এসেছিলাম। দেখো এই যে আমার কত স্ট্রবেরি গাছের শুধু এখানে শেষ নয়, প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ ওই দিকটাতে আছে। দেখেছো কি অবস্থা, কত কাজের মধ্যে আমি আছি। তো জুবিশোনা ওই যে গুড় করে হাঁটছে। তো চলো আমি এখন রেডি হবো, আমার হাত গায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। সোনামা, এ বাবা, জুবিশোনার ভিডিওটা কিন্তু করা হলো না। জুবিশোনা এতক্ষণ দিদির পিছনে বসে ক্লান্ত হয়ে পড়েছে, এই যে এতক্ষণ বসেছিল, এখন ঘুমোচ্ছে। ওর ঘুম পেয়ে গেল, গাড়ি চললেও ঘুম পেয়ে যায়। কতক্ষণ দিদি সাইকেলের পিছনে বসেছিল, এখনও দিদি চালাচ্ছে। এই যে ওই যে বাড়ি, ওই দেখো বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, একদম সবুজের মধ্যে। আয়
দেখি জোরে চালা, দেখি চালাতে পারিস? আচ্ছা চালাচ্ছে সোনামা। আচ্ছা এই সাইডের লাইটটা দেয় কেন? ও আচ্ছা ওটা কলঘাট, আমি তখন থেকে ভাবি কাকিমাদের একটা কলঘাট। চল আয় আয়। আমি কি চালাতে পারবো? এটা হচ্ছে আমাদের পিছনে একটা খুব ছোট একটা মিল। এই যে ধানের কল। হ্যাঁ ও ধান ভেজানো নেই তো? ধান ভেজানো কি হলো কাকু, হচ্ছে না নাকি ধান এখন? ও এখন আর ধান সেদ্ধ এরকম কাজ হবে না? হ্যাঁ হবে, তবে এখন এই আলো ধান শুকুচ্ছে আলো। এখন হচ্ছে রাত্রে 12টা বাজে। আর আমার জুবি শোনা জুবি শোনা ঘুমিয়েছে। চুপ কর না, ঠিক এইভাবে ঘুমিয়েছে। এই যে আমি একটু দেখাই তোমাদেরকে যে ও ঠিক কি ভঙ্গিমায় ঘুমিয়েছে। এই যে ও ঠিক এইভাবে ও ঘুমোচ্ছে।